ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিয়ার এভরিওয়ান, আজকের আলোচনার বিষয় হচ্ছে এ ডিভাইন চান্স ফর 2 ইয়ার্স ফরগিভনেস, 2 বছরের গুনাহ মাফের এক স্বর্গীয় সুযোগ। প্রিয় বন্ধুগণ, এই 2 বছরের গুনাহ মাফের যে স্বর্গীয় সুযোগ যেটা আল্লাহ পাক দিয়েছেন, এর সম্পৃক্ততা আরাফা রোজার দিনের সাথে জড়িত রয়েছে। আরাফার দিন শুধু হজের স্মৃতিকে বহন করে এমনটি নয়, এই দিনের গুরুত্ব, এই দিনের সিগনিফিকেন্স সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, এই দিনে আল্লাহ পাক সব থেকে বেশি জাহান্নামীকে ক্ষমা করে দেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এখানেই শেষ নয়, এই দিনে রোজার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিনে রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আশাবাদ ব্যক্ত করি, আই ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতি বা'দাহু, এই দিনে রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক সে ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। এই কারণে আমি বলি, এ ডিভাইন চান্স ফর 2 ইয়ার্স ফরগিভনেস, 2 বছরের গুনাহ মাফের এক স্বর্গীয় সুযোগ হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, আমরা যারা নন হাজি রয়েছে তাদের জন্য এই রোজা রাখাটা সুন্নাহ, এবং যারা হজ পালন করে যাচ্ছে, হজ পালনকারীদের জন্য আরাফার এই দিনে রোজা না রাখাই তাদের জন্য কর্তব্য এবং সুন্নাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাওমি ইয়াউম আরাফা বিআরাফা, আরাফার দিনে আরাফায় অবস্থানকারী হজ পালনকারীদেরকে রোজা রাখতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। কাজেই সেদিন রোজা রাখা তাদের জন্য যাবে না। এখন আল্লাহ রসুল হজ পালনকারী অবস্থায় তিনি আরাফার ময়দানে অবস্থান করছিলেন। লোকজন ধারণা করলেন, সন্দেহ করলেন হয়তো আল্লাহ রসুল আরাফার দিনে রোজা রেখেছেন, কারণ একদিনে রোজা 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। কাজে আল্লাহ রসুল সম্ভবত